লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘদিন যাবত ছুটি কাটিয়ে আমরা আবার আমাদের গন্তব্যে ফিরে আসতে পেরেছি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম সে মহান নবীর উপর, যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীর উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা যেভাবে বাড়িতে একটি পরিবারের সাথে ঈদ আনন্দ কাটিয়েছেন, পরিবারের বিভিন্ন রকমের সদস্য ছিল, দাদা দাদি, নানা নানি, বাবা মা, ভাই বোন ইত্যাদি, সকলের সাথে আপনারা যেভাবে আনন্দে ঈদ উদযাপন করেছেন, ঠিক আজ আমরা উস্তাদবৃন্দ যারা রয়েছি, আপনারা ছাত্ররা যারা রয়েছে এবং অভিভাবক যারা রয়েছে, তাদেরকে নিয়ে আমরাও ঈদ উদযাপন করব। ঠিক কি না বলেন? সম্মানিত হাজিরিন, এই ঈদ কোরবানির অনুষ্ঠানের পাশাপাশি আজকে আমাদেরকে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। সম্মানিত হাজিরিন, এক্সাম রেজাল্টে যারা ভালো করেছেন তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন, আপনাদেরকে অভিনন্দন। তবে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, সাকসেস ইজ নট দেয়ার, যে সাফল্যই শুধু মনে করলে হবে না। আপনি যে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন, এই রেজাল্টটা আপনাকে ধরে রাখতে হবে, আপনার সম্মান বজায় রাখতে হবে। আপনি এই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন অথচ সামনের পরীক্ষাতে রেজাল্ট খারাপ করবেন, তাহলে তো আপনার সাফল্য থাকলো না। এজন্য আপনি ভালো রেজাল্ট করেছেন, অবশ্যই আপনাকে টার্গেট দিতে হবে, আমার এই সম্মান, আমার এই ভালো রেজাল্ট আমি আগামীতেও বজায় রাখবো, স্থির রাখবো। আর যারা খারাপ রেজাল্ট করেছেন, প্রত্যাশা যেরকমের করেছিলেন সেরকমের হয় নাই অথবা ফেল করেছেন, তাদের বিষয় বলবো যে আপনারা নিজেকে মন মালিন্য করবেন না, আশা ছেড়ে দেবেন না। কারণ এটাও আপনার ফেল করাটাও একটা শিক্ষা। এই ফেল করা থেকে আপনি শিক্ষা নেন যে আমি আজকে ফেল করেছি, আমার মন অনেক খারাপ হয়ে গেছে, আমি ইনশাআল্লাহ আগামীতে আমি আমার প্রত্যাশা, আমার রেজাল্ট ভালো করতেই হবে। যেভাবে ভালো রেজাল্ট করলে আমি নিজে আনন্দিত হব, আমার টিচাররা আনন্দিত হবে, আমার পিতামাতা শুনে খুশি হবে, সেভাবে রেজাল্ট আমার করতে হবে। সেই প্রত্যাশা নিয়ে আপনি আজকের যখনই রেজাল্ট প্রকাশ করা হবে, প্রকাশ করার পর থেকে আপনি এই কনফিডেন্স নিয়ে পড়ালেখা করবেন। আল্লাহ তাআলা আপনাদের ভবিষ্যৎকে কল্যাণকামী করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।